তো আপনারা আসলে দেখেন, এই যে একটা মোবাইল, এই মোবাইলটা কিনছেন আপনি, দেখবেন 3 থেকে 5 মাসের মধ্যে আপডেট ভার্সন আসবে, পরেরটা এসে পড়বে, তাই না? আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, 3 মাস 4 মাস 2 মাস 1 মাস দেখবেন যে একটা অপশন এসে পড়ছে আপডেট ভার্সন, আসে না? আমাদের হুজুরগো আপডেট আছে, হেফজখানার হুজুরগো, এগুলো উচিত। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আমার মধ্যে এই সমস্যা আছে, আমি নিজেকে সাজাতে পারি না এখনো, আমার মধ্যেও একই প্রবলেম আছে, আমি চেষ্টা করতেছি। আরে মাদ্রাসার ছাত্র চাইতে ব্রেডি ছাত্র আছে, আর একটা কোরআনকে সে মুখস্থ করে ফেলতেছে, অথচ শুদ্ধভাবে কথা বলে না সে। আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদেরকে তুই তুই করে কথা বলা বন্ধ করে দিতে হবে। তুমি তুমি করে বলবো অথবা আপনি করে বলবো, আমাদের সম্মান অনেক বেড়ে যাবে। আমাদেরকে মানুষ উদাহরণ দিবে, যাও ব্যবহার শিখতে চাও তো মাদ্রাসায় যাও। আমরা পারবো? প্রত্যেকের মাদ্রাসায় গিয়ে কালকে থেকে ঘোষণা দিবেন যে আমাদের মাদ্রাসায় আপনি করে বলতে হবে সবাইকে, ছাত্র শিক্ষক সব। এটা কি অসম্ভব? সম্ভব, চাইলেই হয়ে যায়। আমাদের শিক্ষকতার পদ্ধতি চেঞ্জ করতে হবে। আমরা ছোটকালে যেভাবে কষ্ট করে বড় হয়েছি, এই সমস্ত ছেলেপেলেরা এগুলো চিন্তাও করতে পারবে না। আমার একটা ছোট্ট জায়গা কিনছি মাদ্রাসার জন্য, ওখানে কাজ চলতেছে। তো কিতাবখানার কয়েকজন ছাত্র গিয়ে কাজ করতেছে। এই কাজ করতেছে, এই আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে আগের কথা, যে বর্তমান ছেলেপেলেরা কাজ করতে গিয়ে কত কিছু, আমার ছেলেকে মাদ্রাসায় কাজ করতে দিছি, এই কথাগুলো বলে না, অথচ আমরা কত কাজ করছি। এই কাজটাই যদি আপনি এখন ডাইরেক্ট করেন, না এটা কর, আপনার খবর আছে। ওই সময় এটা মেনে নেওয়া গেছে, ওই সময়টা এটাকে সময়ের চাহিদা ছিল। বর্তমান সময়ে এটা সম্ভব না। হ্যাঁ, এইটা আপনাকে ছাত্র দিয়ে করাইতে হইলে তাদের মেজাজকে আগে তৈরি করে নিতে হবে। আমরা এটা করি না। এই যে দেখেন, বঙ্গবন্ধু সেতু হয়েছে না কি যেন, পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু কি এমনি হয়ে গেছে ব্রিজ? নদীকে আগে শাসন করছে, নদীর গতিপথ চেঞ্জ করছে, বিভিন্ন জায়গায় চর ফেলায়া গেছেন আপনারা। যমুনা সেতু দেখবেন, পদ্মা সেতু দেখবেন, এই আমাদের গোমতী সেতু দেখবেন, নিচে চর ফেলায় রাখছে। স্রোতের ধারা কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় চর ফেলানো, কৃত্রিম চর। এটা দিয়ে নদীকে আগে শাসন করছে, তারপর চর ফেলাইছে, পিলার গাড়ছে। এখন আমার মনে চায় না আমি এখন ক্লাস করাবো, আমাকে বাধ্য করবেন, ক্লাস করতেই হবে। তো আমার কাছ থেকে সেরকম কিছু পাবেন? মানুষের ব্রেনটা একটা সাংঘাতিক বিষয়। আমার মনে আছে আজ থেকে 7-8 বছর আগের কথা, হঠাৎ আমার বুকের ব্যথা। তো আমার মামা বুকে ব্যথা, হঠাৎ করে বুকে ব্যথা, মারা গেছে। খালু বুকের ব্যথা হয়েছে, বাস হাসপাতাল নিতে নিতে শেষ। তো আমার কাছে মনে হয়েছে আমিও শেষ। তা আমার মাদ্রাসার ছাত্র জাকারিয়া, চিনেন তো, হাফেজ জাকারিয়া, ওর বাবা আমাকে বলতেছে চলেন হাসপাতালে, ইবনে সিনা নিয়ে গেছে। তো আমাকে যখন গাড়ি থেকে নামায়, আমি হাঁটতে পারি না ভয়ে। আমার যতটুকু ব্যথা তার চাইতে বেশি আতঙ্ক যে আমি বোধহয় বাঁচবো না। তা আমাকে ধরে ধরে লিফটে উঠাইতেছে, উঠাইলো, ভিতরে ইসিজি করা, ইকো করা, আরো কি কি লাগাই দিয়ে আমি দৌড়াইতেছি, একটা মেশিনে উঠাই দিছে। আমি এমন জোরে দৌড় দিছি, ডাক্তার পরে আমার থামায় বলতেছে, কি আপনার বুকের ব্যথাটা? এটা তো গ্যাস্ট্রিকের ব্যথা, এটা হার্টের ব্যথা না। কারণ হার্টের যাদের দুর্বলতা প্রবলেম থাকে, তারা এই এত স্পিডে দৌড়াতে পারে না। ওটা দেখছেন, যারা এই চিকিৎসা করছেন তারা জানেন, ও অনেক স্পিড দেয়, তখন দৌড়ান লাগে, না হলে আপনি পড়ে যাবেন। ওরা স্পিড বাড়াইতেছে, আমি দৌড়াইতেছি। তো যেই মাত্র ডাক্তার আমাকে বলল যে এটা আপনার হার্টের ব্যথা না, আপনার এটা গ্যাস্ট্রিকের ব্যথা, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান আর ঘুমান গিয়ে যান, বলতে দেরি আমি সুস্থ হয়ে গেছি। আমার ব্রেন, আমার মন আমাকে বলতেছে এটা হার্টের ব্যথা না, তুই বেঁচে গেছ, আমি সুস্থ হয়ে গেছি। আমি এখন হাইটার, আমি সিঁড়ি দিয়া জাকারিয়ার বাপে হুজুর লিফট এখানে। তো আমি এই কথা বললাম এই জন্য যে মানুষের ব্রেনের সাথে সবকিছু। আমার মন এখন চাচ্ছে না
আমি বাধ্য করতেছি। বাচ্চাদেরকে পড়াইতে হলে সর্বপ্রথম বাচ্চাদের ব্রেনটাকে আগে ক্যাপচার করতে হবে। তোর ব্রেন কি চায়, আমি পড়ুম না আর আমি কই পড়তে হবে না লেপিটাম, এই যে একটা সাংঘর্ষিক বিষয়, এটাকে কিভাবে আপনি ঠান্ডা করবেন এটা শিক্ষক সবচাইতে ভালো জানে। তো এই জন্য আপনাদেরকে বলবো, কথা লম্বা করব না, আসলে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমাকে একটু আগে আগে শুইতে হয়, সেই ঢাকা যেতে হবে।